আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো আমাদের মধ্যে ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়ের গুরুত্বপূর্ণ যেসব আমলগুলো আছে সে বিষয়ে কথা বলবো। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ প্রত্যুষে এবং শপথ 10 দিনের। আর এই 10 দিন যে জিলহজ মাসের 10 দিন, এ সম্পর্কে তাফসিরে এবং হাদিসে এসেছে। এবং হাদিসে এই 10 দিন সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর দিবসসমূহের, পৃথিবীর সময়গুলোর মধ্যে শ্রেষ্ঠতম সময় এই জিলহজ মাসের প্রথম 10 দিন। যেহেতু এই 10 দিন অন্যতম সময়, সেই হিসেবে এই সময়ের আমলটাও একটু অন্যতম হবে। আর এই সময়টা এমন একটা সময় যে সময়ে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু ইবাদত একত্রিত হয়ে গেছে। যেমন এই সময়টা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে হজ, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কোরবানি, এই দুইটা আমল একেবারে একসাথ হয়ে গেছে। আর এই সময়টা আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য। হাদিসে এই দিনগুলোতে বেশি বেশি জিকির, তাহলিল, তাহমিদ করার কথা বলা হয়েছে, যে বেশি বেশি তাকবীর পড়বে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে। এই বিষয়গুলো বলা হয়েছে। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমরা ফরজ ইবাদতের সাথে সাথে নফল, সুন্নাত, মুস্তাহাব এসব বিষয়, এসব আমলগুলোর প্রতিও মনোযোগী হওয়ার চেষ্টা করব। এবং জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার বিষয় বলা হয়েছে, যে কারো সম্ভব হলে যথাসাধ্য চেষ্টা করব আমরা যেন এই রোজাটা রাখতে পারি। তবে বিশেষ করে আরাফার দিনের রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আরাফার দিনের রোজা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশা করেন যে আরাফার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহ এবং আগত 1 বছরের গুনাহ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর কাছে আশা করেন যে আরাফা রোজার কারণে বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, তাহলে আমরা তো এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিষয়টা কবুল করবেন। তাহলে আমরা চেষ্টা করব বিশেষ করে আরাফার দিনে রোজাটা যেন রাখা যায়। তাহলে আমাদের জীবনের বিগত 1 বছরের গুনাহ এবং আগত 1 বছরের গুনাহটা ক্ষমা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আল্লাহর কাছে এই আশাই রাখতে পারি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আরাফার দিনের রোজার মাধ্যমে। আর এই সময়ে অন্যতম যে ইবাদত সেটি হলো হজ। যাদের উপরে, যাদের সামর্থ্য আছে তারা তো হজ আদায় করবেন, হজে যাবেন এবং হজের বিভিন্ন কাজ আছে, যেসব কাজগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায়ের চেষ্টা করবেন। এবং এই সময়ের অন্যতম আরেকটি ইবাদত হলো কোরবানি করা। যাদের সামর্থ্য আছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন, এই 3 দিনের মধ্যে কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তিনি কোরবানি করবেন। আর কোরবানির বিষয়গুলো অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল করব, কেননা কোরবানি এমন একটা ইবাদত যেটা শুধু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। বিশেষ করে ইসলামের সকল ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকা যাবে না। কেননা রিয়া বা কোনো লোক দেখানো, সামাজিকতা রক্ষার ক্ষেত্রে যদি কেউ ইবাদত করে তাহলে তার ইবাদত কবুল হবে না, এই ইবাদত দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না। অবশ্যই সকল ইবাদতে আল্লাহর নৈকট্য এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই হতে হবে। আর কোরবানি এক্ষেত্রে বিশেষ একটা আমল, যা আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম একটা মাধ্যম। আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ত্যাগ স্বীকার করা। আর এটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। তাই আমরা চেষ্টা করব একেবারে শুদ্ধ নিয়তে কোরবানি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির গোশত এবং রক্ত কিছুই পোষায় না, শুধুমাত্র তাকওয়া ব্যতীত।
এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি হালাল এবং পবিত্র কিছু ছাড়া গ্রহণ করেন না। তাই অবশ্য কোরবানিটা আমাদের হালাল অর্থের দ্বারা, হালাল উপার্জন থেকে হতে হবে। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে 9 জিলহজ থেকে 13 জিলহজ, এই এই 5 দিনে 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রতি নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার করে পড়া। এক্ষেত্রে পুরুষরা হালকা আওয়াজে পড়বেন এবং নারীরা মনে মনে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে জেনে বুঝে করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।